আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। চলুন জেনে নেই এবারের বিশ্বকাপের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত জেনে নেব রিপোর্টে। বেজে উঠেছে টি-20 বিশ্বকাপের দামামা। বেশ তড়ি ঘড়ি করেই চলছে এবারের বিশ্বকাপ আসরের প্রস্তুতি। অন্য সব দেশের মতো প্রস্তুতি চলছে দেশের ক্রিকেটেও। বিপিএল দিয়ে বছর শুরু করা টাইগার ক্রিকেটাররা এরপর খেলে ফেলেছে লঙ্কানদের সাথে সিরিজ। টি-20 বিশ্বকাপের আগে আরো 8টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত বাহিনীর। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার পর যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের সাথে 3 ম্যাচের এক সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপকে সামনে রেখে কোনো ধরনের প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না বিসিবি। গেল ওয়ানডে বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরমেন্সের পর দলের অধিনায়ক সাকিব আল হাসান দায়ী করেছিলেন ঠিকঠাক প্রস্তুতির অভাবকে। তবে এবার আর সেই পথে হাঁটছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায় সেজন্য সব ব্যবস্থাই করছে বিসিবি। গেল ওয়ানডে বিশ্বকাপে দল গঠন নিয়েও বেশ জল খোলা হয়েছিল। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদকে দলে না রাখা ব্যাপারটি নিয়ে হয়েছিল রাজ্যের আলোচনা। রিয়াদ ঠিকই দলে জায়গা করে নিল, তামিমের অবশ্য জায়গা হয়নি বিশ্বকাপ দলে। অনেকের মতে এই দেশের সেরা 15 জনকে নিয়ে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। তবে টি-20 বিশ্বকাপে এই ভুল থেকে শিক্ষা নিতে চায় বিসিবি, পাঠাতে চায় নিজেদের সেরা 15 ক্রিকেটার। দেশ সেরা স্কোয়াডে ওপেনার হিসেবে থাকতে পারেন সৌম্য সরকার আর লিটন কুমার দাস। যদিও সাম্প্রতিক সময়ে লিটনের সাদা বলে ক্রিকেটে অধারাবাহিক পারফরমেন্স ভুগিয়েছে দলকে, তবে তা সত্ত্বেও লিটনের উপরই আস্থা রাখবে দলের ম্যানেজমেন্ট। আর সৌম্য সরকার তো ওপেনিং এর পাশাপাশি আমেরিকার পিচে বল হাতেও হতে পারেন বেশ কার্যকর, তাই তো তার থাকাটাও নিশ্চিত। ওয়ানডে বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার না থাকায় সেবার ভুগেছিল বাংলাদেশ। এবার অবশ্য সেই ভুল আর করতে চাইবে না টাইগাররা। দলের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন বিপিএলে দারুণ পারফর্ম করা তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে বাংলাদেশের ভরসার নাম সাকিব আল হাসান। লঙ্কান সিরিজের শেষ টেস্ট ছাড়া দলের সাথে ছিলেন না সাকিব। তবে সাকিব ছাড়া যে টাইগার দল অসম্পূর্ণ থেকে যায় এটা সবারই জানা, তাই তো তাকে ঘিরেই সাজানো হবে সব পরিকল্পনা। তার সাথে নিশ্চিতভাবেই দলে জায়গা করে নিতে পারেন তাওহিদ হৃদয়, জাকির আলী অনেক আর মাহমুদুল্লাহ রিয়াদ। আর অধিনায়ক হিসেবে যে নাজমুল হোসেন শান্ত থাকছেন সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় নাম মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাট আর বল হাতে সাইফ কতটা ভয়ঙ্কর হতে পারেন বিপিএল দেখলেই তা বোঝা গেছে। দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও বিশ্বকাপ দলে তার জায়গাটা পাকা পোক্ত বলাই যায়। আর স্পিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে থাকতে পারে শেখ মেহেদি আর রিশাদ হোসেন। এদিকে 4 জন জেনুইন ফাস্ট বোলার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগাররা, এটা এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান যে দলে জায়গা হবে সেটা বলাই যায়। আর স্কোয়াডে শেষ ক্রিকেটার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।